হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। Xiaomi কোম্পানি Redmi Note 13 সিরিজের Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus এই তিনটি ফোন সম্প্রতি চায়নার বাজারে লঞ্চ করেছে। আজ আমি আপনাদের সম্মুখে Redmi Note 13 Pro এই ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন, কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসবে এবং দাম কত হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা দেখছেন গুড মর্নিং টেক বিটি, সঙ্গে আছি আমি জালাল। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পান। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আলোচনা করব ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। গ্লাস ফ্রন্টের ফোনটির ফ্রেম এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ব্যাকের প্লাস্টিক বেশ উন্নত এবং মজবুত, যার জন্য সহজে কোনো স্ক্র্যাচ করবে না। ফোনটির ব্যাক সাইডে মার্বেল স্টোন ডিজাইন করা হয়েছে, যার জন্য দেখতে বেশ ইউনিক মনে হবে। অনেকে এটিকে গ্লাস বলে। ফোনটির ব্যাক সাইড একেবারে ফ্ল্যাট না করে সামান্য একটু মাঝখানে কার্ভ করা হয়েছে, তবে এজগুলো একটু শার্প বেশি থাকাতে প্রথম একটু হাতে লাগে, তবে 2-4 দিন ব্যবহার করার পরে কোনো সমস্যা হবে না। ফোনটিতে সব ধরনের পুটস অ্যান্ড বাটনই দেওয়া হয়েছে। ডান দিকে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম কি। নিচের দিকে দেওয়া হয়েছে মেন মাইক, সিম স্লট, চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। সিম স্লটে শুধুমাত্র 2টি সিমই ব্যবহার করা যাবে, কোনো রকম এসডি কার্ড ব্যবহার করা যাবে না। ফোনটির উপরের দিকে আছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ড স্পিকার এবং 3.5mm জ্যাক পোর্ট। ফোনটি বাজারে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: হোয়াইট, ভায়োলেট, ব্ল্যাক এবং ব্লু। এবার আলোচনা করব ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চেস একটি উলেড টাচস্ক্রিন, যার রেজুলেশন কোয়াড এইচডি প্লাস অর্থাৎ 1220x2712 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 446 পিপিআই। সাথে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের মতো একটি শক্তিশালী গ্লাস প্রোটেকশন, যার জন্য কোনো অবস্থাতে স্ক্র্যাচ করার সম্ভাবনা কম। তাছাড়া ছোটোখাটো আঘাতও ফোনটির ডিসপ্লে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এর সাথে ফোনটির ডিসপ্লে 68 বিলিয়ন কালার্স, ডলবি ভিশন এবং HDR10 সাপোর্ট থাকাতে মিডিয়া ওয়াচিং করে দারুণ মজা পাবেন। ফোনটির ডিসপ্লেতে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, শার্পনেস কোনো কিছুরই ঘাটতি অনুভব করবেন না। তাছাড়া ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ, যার দরুন মাল্টি টাস্কিংয়ে কোনো সমস্যাই হবে না। সবচাইতে চমকপ্রদ বিষয় হলো ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস 1800 নিটস। Xiaomi কোম্পানি এ পর্যন্ত কোনো ফোনে 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করে নাই, সুতরাং ফোনটি সূর্যের আলোতে একেবারে ঝকঝকে দেখা যাবে। সেই সাথে ফোনটির ডিসপ্লে সিন এবং বেজেল বেশ ন্যারো রেখেছে, যার জন্য প্রথমেই দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন। এক কথায় বলতে গেলে এই বাজেটে এটি হবে একটি সেরা ডিসপ্লে ফোন। ফোনটির অপারেটিং সিস্টেম লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, সাথে আছে MIUI 14, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটি একটি 4 ন্যানোমিটারের পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, যার CPU অক্টাকোর 2.4 GHz এবং GPU Adreno 710। ফোনটি 3টি র্যাম ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে, যার মধ্যে আছে 8GB, 12GB এবং সর্বোচ্চ 16GB LPDDR4X টাইপ র্যাম এবং 128GB, 256GB, 512GB পর্যন্ত UFS 3.1 টাইপ ইন্টারনাল স্টোরেজ। পূর্বেই বলছি, ফোনটিতে স্টোরেজ যোগ করার জন্য কোনো রকম মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, সুতরাং ফোনটি কেনার সময় প্রয়োজন অনুযায়ী স্টোরেজ দেখে কিনতে হবে। ফোনটিতে কানেক্টিভিটির জন্য আছে ওয়াল অন ডুয়াল ব্যান্ড, ওয়াইফাই ডাইরেক্ট, ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ 5.2, GPS গ্লোনেস, BDS গ্যালিলিও QZSS, USB টাইপ C 2.0, OTG, NFC এবং ইন্টারফেরেটের মতো সুবিধাও সংযোগ করা হয়েছে। এর সাথে 5Gর প্রায় সবকটা ব্যান্ডটি দেওয়া হয়েছে, যার জন্য 5G কানেক্টিভিটিতে কোনো রকম সমস্যাই হবে না। ফোনটিতে সাউন্ডের জন্য ব্যবহার করা হয়েছে ডাবল লাউড স্টেরিও স্পিকার, যা 24 বিট 192 kHz অডিও সাপোর্টেড, যার জন্য ফোনটিতে মিউজিক শোনা যাবে বেশ চমৎকার এবং ক্লিয়ার। ফুল ভলিউমেও সাউন্ডের কোনো রকম সমস্যা হবে না। ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক, যা কিনা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। সেই সাথে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস সহ প্রয়োজনীয় সব ধরনের সেন্সরি দেওয়া হয়েছে। এবারে আলোচনা করব ফোনটির সবচাইতে হাইলাইটেড ফিচার এর ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারেচারের স্যামসাংয়ের HP3 সেন্সর এবং সেকেন্ড ক্যামেরাটি
8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের মাইক্রো। ফোনটিতে মেইন ক্যামেরার ফিচার্স মাল্টি ডিরেকশনাল পিডিএ, ওয়াইএস, আইসোসেল প্লাস ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এক্সপোজার কম্পেনসেশন, আইএসও কন্ট্রোল, কন্টিনিউয়াস শুটিং, 10x ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এইচডিআর মোড, বাস্ট মোড এবং অটো ফ্ল্যাশ ও প্যানোরামা সহ সব ধরনের ফিচার্সই দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়া যাবে। তাছাড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা হতে প্রচুর আলো ক্যাপচার করবে, যার জন্য ছবির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং ডাইনামিক রেঞ্জ কোনো কিছুর ঘাটতি অনুভব করবেন না। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K-তে 30 FPS এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। তাছাড়া ওআইএস এর সাপোর্ট থাকাতে রানিং গাড়ি থেকে ভিডিও করলেও একটি স্টেবল ভিডিও ফুটেজ পাওয়া যাবে। সেই সাথে ফোনটিতে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটির দ্বারা বাজেট অনুযায়ী মিডিয়াম মানের ছবি তোলা যাবে। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরার সাহায্যে মোটামুটি বেশ ভালো মানের ছবি তোলা যায়। তাছাড়া ফোনটির সবচেয়ে ভালো বিষয় হলো ফোনটির ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও ফুটেজ তেমন একটা কালার বুস্টেড করে না, মোটামুটি ন্যাচারাল টাইপের ছবি পাওয়া যায়, যা দেখতে বেশ সুন্দর লাগে। সেই সাথে আছে এইচডিআর এবং প্যানোরামা মোড। আলো কমে গেলে সেক্ষেত্রে নাইট মোড অন করে তুলনামূলক ছবি বা ভিডিও ফুটেজ ভালো পাওয়া যায়। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 5100 mAh-এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, সাথে আছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে 45 মিনিটের মধ্যেই 100% চার্জ করা সম্ভব। এবং একবার ব্যাটারি ফুল চার্জ করলে ফোনটির সাধারণ ব্যবহারে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। চাইনিজ মার্কেটে ফোনটি যে দামে লঞ্চ হয়েছে তা বাংলা টাকায় কনভার্ট করলে 21-22 হাজার টাকার মতো হয়, তবে আমাদের দেশের দাম আরও অনেক বেশি হবে। আমার মতে বাংলাদেশে 30,000 বা তার চাইতে কম দামে পেলে ফোনটি একটি ভ্যালু ফর মানি ফোন হবে। বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটি আনঅফিসিয়ালভাবে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আমার হিসাবে ফোনটি যারা কিনতে ইচ্ছুক অন্ততপক্ষে 1 মাস অপেক্ষা করলে ফোনটির দাম কমবে এবং 30,000-এর আশেপাশে আসলে তখন কিনলে ভালো হবে। তাহলে বন্ধুরা আজ আর নয়, আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।